এর আগে কোনো সময় এভাবে জল জমছে না। তো মানে কি কারণে হঠাৎ করে এই বছর এটা হঠাৎ করে আমার পার্শ্ববর্তী লিল্টু দেবনাথ বাবা মৃত, এর বাবার নামটা জানি কিটা জিতেন্দ্র দেবনাথ, ও একটা পুকুর খনন করছে। পুকুর খনন করে সেটা যেই জল উপর থেকে নিচে গড়াইব এই রাস্তাটাইতে বদ্ধ করে দিছে। এই বদ্ধ করার ফলে আজকা অনেক দিন যাবত এইভাবে ভুক্তভোগী হয়ে রয়েছি। শুধু আমি না, তার পার্শ্ববর্তী যে কয়েকজন আছে বসবাস করে স্থায়ীভাবে, পাশাপাশি দোকান আছে, বাজার পাড়া, যেহেতু অনেকটি দোকান বাড়ি এই অবস্থাতে দুর্ভোগ হইতেছে একমাত্র ওর কারণে। পুকুরের মালিককে জিজ্ঞেস করছেন এই বিষয়টা? পুকুরের মালিক যে ওর ব্যাপারে আজকে মাস 3 আগে একবার করা হয়েছিল যে তুমি পুকুর খনন করো, ভালো কথা, পুকুর একটা দরকার প্রয়োজন, কিন্তু একটা জিনিস কইরো, জল নিষ্কাশনের ব্যবস্থা অন্তপক্ষে রাখো। কিন্তু সে পাক্কা উত্তর দেয়, মানে অগ্রামীভাবে উত্তর দেয় না, তে রাস্তা রাখতো না, তার জুতের জায়গা না কি জায়গা না, হ্যান ত্যান করছে। এখন যে জল জমছে মানে ওই তার বাদের ফলই বাদ দেওয়াতে এই উপরের জল নিজ দিকে গড়াইতে পারে না। যে দীর্ঘদিনের আমার জন্মসূত্রে হ্যাঁ না, আমি দীর্ঘদিনে এদিকে কোনো সময় এইভাবে জল জমছে না। এই আজকে এই কিছুদিন যাবত, কয়েক মাস যাবত এইভাবে দুর্ভোগ হইতেছে। কয় পরিবার হইব? কেন পরিবার 6 থেকে 5-6 পরিবার। দোকান সৌদলে তো আরোই আছে। পার্শ্ববর্তী উপপ্রধানের বাড়িও দেখলাম। হ্যাঁ, এনে উপপ্রধানের বাড়ি আছে, পাশের বাড়ি তো যে সারা বাড়িতে কি কন্ডিশন বুঝো। আজকে বুঝে এক বাচ্চা বুঝো জলের মধ্যে বেড়ে গেছে, যেহেতু বড় লোকের বাচ্চারা তো আর বুঝে না, জলের মধ্যে সারা রাস্তাতেই জল। কীরকম ক্ষতি হতে পারে এই এটিতে গাছপালা, যে সমস্ত সুপারি গাছ আছে, এদিকে সেগুন গাছ আছে, পার্শ্ববর্তী আর অন্যান্য গাছপালা তো আছেই, আর কুয়া কিছু সবজি টবজি তো অনেক কিছু আছে। এবং পাশাপাশি এটি তো ক্ষতি হইতেছে। আর এখন যে অবস্থা, আমার ঘরটা তো যে কোনো টাইমে, আমার ঘর না শুধু, স্বয়ং উপপ্রধানের যে এই আজকে বছর খানেক একটা করছে, এটাও বোধহয় কিছু হেলাই গেছে। এবং পাশাপাশি কোন সাইডে ফাটলও দেখা দিছে। উনার বাড়ির পাশাপাশি আমারও কন্ডিশন একটু দেখতে পারেন, ফাটা যে ধরছে। যেমাত্র জলটা শুকাইব, হ্যাঁ, শুকাইলে ওরা হয়তো যে কোনো টাইমে পড়ে যেতে পারে এবং অঘটন করতে পারে। আমার এই যে সমস্যাটা, জল যে হঠাৎ করে বাড়ছে, এই বিষয়টা প্রশাসনকে জানাইছেন নি? প্রশাসনরে অলরেডি পঞ্চায়েত বডিরে আজকে থেকে গত মাসের 17 তারিখ একটা কমপ্লেন করা হয়েছে ওর বিরুদ্ধে। 17/6/2026 অলরেডি রিসিভ কপিও রাখছি। তারপরে অলরেডি পরপর 2বার তরফ থেকে, পঞ্চায়েতের বডির তরফ থেকে পরপর 2বার মিটিংয়ের ডেট করা হয়েছিল। আজকে কারোর জানানো হয়েছে? আজকে হওয়া স্বাভাবিক। আজকে তো প্রধানরে জানানো হয়েছে এবং যারা অনেক সদস্য আছে, পঞ্চায়েত মেম্বার তারাও অনেকে শূন্য আইছে, অনেকে এই কন্ডিশন দিকে। সেটা কারণ স্বাভাবিক, একটা বাজারের মধ্যে এই কন্ডিশন এটি কোনো সময় ঘটছেই না। আমরা কাঞ্চনমালাতে এমন ঘটনা ঘটছে না, এটা কোনো এক সময় ঘটছিল। কোনো এক সময় আজকের থেকে আমি তখন মায়ের কুলে আসিলাম, তখন ঘটছিল একবার জল এরকম কন্ডিশন, কিন্তু তবু এই কন্ডিশন পাইছি না। এখন কি চাইতেছেন? এখন যাতে সুবিচার, যাতে সঠিক স্টেপ নেয়, যেই জল নিষ্কাশনী ব্যবস্থাটা প্রশাসন যাতে ইমিডিয়েটলি কইরা দেয়। এর পাশাপাশি এই তার ধরনের যে আমরা যদি কোনো ঘর বাড়ি কোনো নষ্ট হয়, হ্যাঁ, এটার যাতে একটা স্টেপ নেই পরবর্তী সময়। যদি কোন জানো তো বৃষ্টির ইয়েতে তো হয়তো আজকে নরম হয়ে গেছে মাটি, এমন অবস্থা। এই এলাকাটার নাম কি? কাঞ্চনমালা বাজারপাড়া, কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েত বাজারপাড়া। আপনার নাম? মদন মোহন পাল।